হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বাট এই যে মেঘের যা অবস্থা, তাতে একটুখানি দুশ্চিন্তায় আছি যে রাত্রির হলে কি হবে বুঝতে পারছি না। তো যাই হোক, আশা করি সেমন কিছু হবে না, তবুও একটুখানি টেনশন হয় আর কি। আর এই যে দেখো, আমি এখন আবার ব্লগটা স্টার্ট করছি। মানে আজকে বাবা এতটাই হাওয়া দিচ্ছে, আমি গেটটাকে ধরে রাখতে পারছি না। মানে মনে হচ্ছে যেন ঠেলে ফেলে মানে আমাকে ঠেলে ফেলে দেবে। তো এখন কেবলমাত্র বিকেল হয়েছে, আর ঝড়টা তো আসার কথা আছে রাত্রে, কিন্তু দেখো এখন বিকেলবেলা থেকে মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন ঝড়ই উঠেছে। আর মেঘগুলো দেখো কিরকম সার সার হয়ে মেঘগুলো হাওয়াতে এই দিকটায় চলে যাচ্ছে। এই দেখো মাঝে মাঝে বাবা এত জোরে হাওয়া মারছে, মানে গেটটাকে না আমি ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে আমাকে ঠেলে ফেলে দেবে। তো আকাশে মেঘ আস্তে আস্তে বাড়ছে, পুরো কালো হয়ে যাচ্ছে আকাশটা আস্তে আস্তে। দুপুরবেলাও এতটা ছিল না, হালকা ছিল ওই সাইডটা করে, কিন্তু এখন দেখো পুরো আকাশটা জুড়ে একদম কালো মেঘ হয়েছে, কালো। প্রচন্ড হাওয়াও বইছে, দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকেই মেঘ। আর এই গাছে কতগুলো আম হয়েছে, কিন্তু এখনো হাওয়া তো পড়েনি। ঝড় ঠড় হলে অবশ্য পড়বে, কিন্তু ওই যে একটা পড়েছিল পাখিতে খেয়েছে। দেখো ওখানটা একটা আম পড়েছে, একটু পাকা পাকা হয়ে গেছিল বলে পাখিতে খেয়ে ফেলেছে। যাই হোক, এখন আমি আবার সেই ছাদেই চলে এলাম। এই বাইরের যে দৃশ্যটা, এটাকে একটুখানি তোমাদের দেখানোর জন্য। জানি তোমরা সবাই মানে স্বচক্ষে দেখছো, তবু আমার যেটা কাজ যে সব কিছু শেয়ার করা তোমাদের সাথে, তো আমি সেটাই করছি এখন। দেখো তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই মেঘ, আকাশ পুরো ভর্তি মেঘ। ও আরো একটা জিনিস তোমাদেরকে দেখানোই হয়নি, তো চলো সেই জিনিসটা আগে দেখাই। আর আমাদের মোটামুটি যত ছাদের মধ্যে টব ছিল, গাছ ছিল, সেগুলোকে দেখো এইভাবে করে দড়ি দিয়ে সব বেঁধে রাখা হয়েছে। তার কারণ জোরে হাওয়া মারলে না পুরো, এর আগের বার প্রচুর টব নষ্ট হয়েছে, তারপরে গাছও ভেঙে গেছিল। তো ওই জন্য আর কি সবগুলো টবকে বেঁধে, এই যে টবগুলোকেও বাঁধা হয়েছে, গাছগুলোকেও বাঁধা হয়েছে, যাতে করে যখন ঝড়টা উঠবে তখন পড়ে না যায়। পড়ে গেলেই আমাদের মানে টবটাও নষ্ট হয়, খাটনি বাড়ে, প্লাস গাছগুলো ক্ষতি হয়ে যায়। সবগুলো টব বেঁধে দিয়েছে। আর এই গাছে তো সবেদা অনেক হয়েছে, মোটামুটি একটাই পেকেছিল আর এখন পাকেনি, বড় বড় দুটো আছে, কিন্তু খুব মিষ্টি ছিল। সত্যি কথা, মানে সবেদাটা এতটা মিষ্টি ছিল, সে কি বলবো তোমাদেরকে। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা একটুখানি দেখিয়ে নিয়ে আসি আগে। এই যে দেখো এই গাছটা, এই যে এই ঝাউ গাছটা দুপুরে এমন হাওয়া দিয়েছিল, পুরো উল্টো পড়ে গেছিল ওদের ঘরের ওপরে। তো মাথাটা অনেকটা বড় হয়ে গেছে বলে তোমাদের দাদাকে বললাম যে কেটেই ফেলো, কারণ বারবার ওরকম পড়ে যায়, হাওয়া দিলে ওদেরও অসুবিধা হবে, আর হয়তো রাত্রে ঝড়ে ভেঙে ঠেঙেও যেতে পারে। তো আমি বললাম যে আগে আগেই কেটে দাও। কেটে আবার ওটাকে দড়ি দিয়ে সোজা করে বেঁধে দেওয়া হয়েছে। আর এই যে অনেকটা বড় করে কাটা হয়েছে, কিছু করার নেই, তো না হলে তো ফট করে ভেঙে ঠেঙে যাবে ঝড়ে, আর রাত্রে এসব করা সম্ভব হবে না। ওই জন্য এখন যতটা পারছি সব মোটামুটি করে ফেলছি। আর এই যে লালু হলু শুয়ে রয়েছে চুপচাপ, মশার কামড় খাচ্ছে। কিরে, মশা কামড়াচ্ছে তো, টাকা তাকাবে না, ওকে উঠতে বললেও উঠবে না, বদমাইশ কোথাকার, শুয়ে থাকবে চুপ করে। আর এইদিকে এদের খেলা চলছে, ভাব বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বলে ঘরের ভেতরে খেলা চলছে, খেলা বন্ধ নেই। কি বল, খেলা বন্ধ নেই, বাইরে না হলে ঘরে, তাই তো? অবশ্যই ঠিক টাইম টু টাইম খেলে নিতেই হবে, না বল? বাবা अवश्य अवश्य एकदम अवश्य देखिए कटो छोटो ना बना अच्छा मीट बनी है ना मछली बनी है क्या बनी है कुछ नहीं कुछ नहीं नहीं खाया नहीं हाँ ये देखो आता ना। তো এখন হয়ে গেছে রাত্রির, যদিও বেশি রাত্রির হয়নি, এখন 8টা বাজে। আর যেহেতু আজকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার,
এই ওয়েদারে কি বলতো একটুখানি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। তাই জন্য আজকে তো মাংস হয়েইছে রান্না, আর তোমাদের দাদাকে প্রথমে বললো রুটি দিয়ে মাংস খাবো, তা আমি বললাম লুচি দিয়ে খাবো। তো তারপরে মানে ঠিকঠাক হলো যে ও তো লুচি খায় না, তার জন্য ও বললো আমি রুটি দিয়ে খাই, তোমরা বরং পরোটা দিয়ে খেয়ে নাও। তো এখন আনা হয়েছে পরোটা, তো চলো দেখাই তোমাদের। এই যে দেখো, এটার মধ্যে আছে রুটি তোমাদের দাদার, আর এটার মধ্যে আছে হচ্ছে পরোটা। তা আবার বাবা কি গরম লাচ্ছা পরোটা আমার আর মেয়ের। এই যে তিনটে আছে, আমার দুটো, মেয়ের একটা। লাচ্ছা পরোটা আর এটা হচ্ছে রুটি, তোমাদের দাদা খাবে রুটি। বেশি বাজেনি, 8টা বাজে, কিন্তু কি বলতো মানে খাবারটা দেখে আর লোভ সামলাতে পারছি না, যার জন্য টপ টপ করে এখনই খেয়ে নেবো। আর রাত্রে আর খিদে, আমার তো আর খিদে পাবেই না। আর যদি তোমার দাদা বা মেয়েও খাবে না জানি, ওরা যদি কিছু খায় তখন না হয় একটু কিছু দিয়ে দেওয়া যাবে, আছে তো। গরম গরম না খেলে কি ভালো লাগবে বলো, খাবার দেখেই খিদে পেয়ে গেছে। এই যে এখন টিভি দেখতে দেখতে, এখন টিভি চলছে, টিভি চালিয়েছে, এই যে টিভি দেখতে দেখতে এখন ঝটপট করে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই আগে। তো দেখো বন্ধুরা, এখন বাজে কিন্তু রাত্রির পাক্কা 12টা, আর আমি এখনো জেগে রয়েছি। তার কারণ আমি এই ঝড়টাকে দেখতে চাই আর ভিডিওটা করতে চাই। মানে বিশেষ করে আমার দেখাটা খুব মানে একটা ইয়ে ছিল যে আমি ঝড়টা দেখবো কতটা কি হচ্ছে না হচ্ছে, সেই জন্য আমি আর কি ঘুমোইনি। তো তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি জেগেই রয়েছি। তো দেখো এখন মোটামুটি বেশ ভালো জোরে হচ্ছে ঝড়টা, বুঝতেই পারছো যেটুখানি মানে ভিডিও আমি দেখাতে পারছি তোমাদেরকে, কারণ ক্যামেরাটা এর থেকে বেশি বাইরে বের করা যাচ্ছে না, তার কারণ না হলে বৃষ্টিতে ভিজে যাবে। তো এখন কিন্তু মোটামুটি এইগুলো দেখলেই বুঝতে পারছো, যেহেতু বাইরেটা অন্ধকার খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তবুও যতটুকুনি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ বেশ ভালো জোরেই হচ্ছে ঝড়টা। কিন্তু আশ্চর্য লাগছে আমার কাছে, এখনো পর্যন্ত কারেন্টটা যায়নি। এটা কেন বুঝতে পারছি না, কারেন্ট কিন্তু এখনো যায়নি, কারেন্ট রয়েছে। তো দেখো চারিদিকে সব গাছপালা দেখা যাচ্ছে, ভালো ঝড় হচ্ছে। আর এর আগের বছর যখন আমফান হয়েছিল, যদিও এটা আমফানের থেকে অনেকটাই কম, তো আমফানের সময় কি হয়েছিল বলতো, এই যে আমড়া গাছটা দেখতে পাচ্ছ তোমরা এখন, এই আমড়া গাছটার এই পাশটা ঠিক এই জায়গাটা করে না আর একটা আমড়া গাছ ছিল, তো ওই আমড়া গাছটা তখন পড়ে গেছিল আমফানের সময়। আর এই যে এখানে 3টে সুপারি গাছ দেখতে পাচ্ছ, তার ঠিক পেছনে আরও 3টে সুপারি গাছ ছিল, সেগুলো সব পড়ে গেছিল। তো এখন যদিও সেই তুলনায় অনেক কম আছে, সেই জন্য আর গাছপালা এখনো পর্যন্ত আমার চোখের সামনে, আমি অনেকক্ষণ থেকেই দেখছি কিন্তু এখনো পর্যন্ত চোখের সামনে কি সেরকম কিছু হয়নি। তবে মাঝে মাঝে ঝড়টা একটু বেশি বাড়ছে, আবার মাঝে মাঝে একটু কমে যাচ্ছে। এই দেখো এখন যেরকম আবার একটু বেড়ে গেল, গাছপালাগুলো সব মানে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো উথাল পাথাল হচ্ছে একদম। তো আমি এখন মোটামুটি শুচ্ছি না, কারণ আমি এখন জেগেই বসে থাকবো, আমার শুলেও ঘুম হবে না এখন। তো আমি ওই জন্য শুচ্ছি না, বাইরেই মানে বসে রয়েছি চেয়ার নিয়ে বারান্দাতে। আর ছাদে গেলে আরো ভালো করে দেখানো যেত, কিন্তু ছাদে তো যাওয়া যাবে না, কারণ ছাদের গেট খোলাই যাচ্ছে না, এতটাই হাওয়ার দাপট। তো আমি মোটামুটি যতক্ষণ না দেখছি পরিস্থিতি একটুখানি নর্মাল হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি শুচ্ছি না, আমি জেগেই থাকছি, কারণ আমার শুলেও ঘুম হবে না, সেজন্য আমি জেগেই থাকবো। তোমরা কারা কারা নিজের চোখে এই ঝড়টাকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও।